আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মালিহাস কিচেন। সবাই কেমন আছেন কমেন্টে জানাবেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদেরকে দেখাবো আলু পাকোড়া। আলু পাকোড়া বানানোর জন্য প্রথমে আলুগুলো ছোট ছোট পাতলা পাতলা করে কেটে নিয়েছি। তারপর মরিচ কুচি করে নিয়েছি, ধনিয়া পাতা কুচি করে নিচ্ছি। এখন মুরগির মাংস কুচি করে নিচ্ছি। আলু পাকোড়া বানানোর জন্য আলুগুলো যত চিকন চিকন করে কাটবেন পাকোড়াটা খেতে তত ভালো হবে। এই যে আমার আলুগুলো কাটা হয়ে গেছে, আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি। আলু নেওয়া হয়ে গেলে মুরগির মাংসটা দিয়ে দিলাম, তারপর ধনিয়া পাতা দিয়ে দিলাম, মরিচ কুচি দিয়ে দিলাম। দেওয়ার পর আমি সব মশলা দিয়ে দিব। প্রথমে টমেটো সস দিয়েছি, তারপর লবণ দিয়েছি স্বাদ মতো, তারপর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিলাম। এখন ধনিয়া গুঁড়া দিচ্ছি, জিরা গুঁড়া দিচ্ছি। দেওয়া হয়ে গেলে আমি এখানে সস দিয়ে দিচ্ছি, সয়া সস। তারপর আদা রসুন বাটা দিয়ে দিলাম 1 চামচ, দিয়ে এখানে আটা দিয়ে দিচ্ছি। আপনারা আটাও দিতে পারেন বা ময়দা, চাউলের গুঁড়া যে কোনো একটা দিলেই হবে, খেতে মজা হবে। সবগুলো ভালোভাবে মেখে নিচ্ছি। ভালোভাবে মাখতে হবে যাতে আলুগুলো একদম নরম হয়ে যায়। এই যে দেখেন আমার আলুগুলো কতটা সফট হয়েছে, আমি ভালোভাবে মেখে নিয়েছিলাম। এখন আমি পাকোড়া ভাজার জন্য চুলাটা অন করে দিলাম। চুলা অন করে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, তারপর তেল দিয়ে দিব বেশি করে। পাকোড়া ভাজার জন্য তেল বেশি করে লাগে যাতে তেলে ডুবো ডুবো হয়ে থাকে। তেলটা ভালোভাবে গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি পাকোড়া দিয়ে দিব। সবগুলো দিয়ে দিব একটার পর একটা। আমার পাকোড়া দেওয়া হয়ে গেছে, উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিব। লাল লাল করে ভাজতে হবে, তাহলে মচমচা হবে, খেতে ভালো লাগবে। এই যে আমার পাকোড়া উল্টে দিচ্ছি, দেখেন কালারটা কত সুন্দর হয়েছে। সাইড করে আমি আরো পাকোড়া দিয়ে দিলাম আর বাকিগুলো উঠিয়ে নিচ্ছি। একটা ছাঁকনি দিয়ে তেলটা ভালো করে ছেঁকে উঠাবেন। আর একটা প্লেটে আমি টিস্যু দিয়ে দিলাম। টিস্যু দিয়ে দিবেন যাতে তেলটা টিস্যুটা টেনে নেয়, তাহলে তেলের খাবার খেলেও এত সমস্যা হবে না, তেলটা টেনে নিবে টিস্যুটা। এখন বাকি পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি আমি। এই যে আমার পাকোড়া ভাজা হয়ে গেছে, দেখেন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, খেতেও মজা হয়েছিল। টমেটো সস দিয়ে খাচ্ছি, আপনারাও বাসায় ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।